তুই এসেছিস? হ্যাঁ বাবা, আমি এসেছি। মারে, আমি যে ধ্যানে বসেছি রে মা, কিন্তু আমি যে ধ্যান করতে পারছি না রে। আমার মনোসংযোগ বারবার করে ভেঙে যাচ্ছে। আমি এক মনে ডাকতে পারছি না রে মা। আমি জানি বাবা, আমি জানি তুই মন স্থির করতে পারছিস না। কেন বাবা, এত উতলা কেন তুই? কেন কেন আমি উতলা? কেন তা তুই বল না, তুই বল না। তুই তো অন্তর্যামী, তুই জানিস না কেন? আমি 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 বুঝছি না রে মা, তুই কি চাস আমি তা বুঝছি না রে মা, বুঝছি না। বাবা, এদিকে তুই বলিস যে আমি নাকি তোর প্রিয় পুত্র। আর আমার ঘরের মায়ের শেষ ইচ্ছেটুকু তুই রাখতে দিলি না। কেন 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 তুই সেদিনকে আমাকে তারাপীঠ ছেড়ে যেতে দিলি? বল বল, আমি যদি তারাপীঠ ছেড়ে না যেতাম তাহলে তো আমার ঘরের মায়ের সাথে আমার দেখা হয়ে যেত, তাই না? কি ক্ষতি হতো তাতে? কি ক্ষতি হতো তাতে? কেন এমন করলি মা? তুই কেন এমন করলি মা? যাওয়ার পথে তোর পায়ে কাঁটা ফুটলো, সামনে গাছের ডাল ভেঙে পড়লো, বাধা যে পড়েছে তা তো তুই বুঝতেই পেরেছিলিস বাবা। তুই তো এও বুঝতে পেরেছিলিস যে সেই মুহূর্তে তারাপীঠ ছেড়ে তোর চলে যাওয়া উচিত নয়। তোর মন তোকে বারবার তারাপীঠেই টেনে এনেছিল। তবু কেন বাবা, কেন তুই মনের কথা শুনলি না? বল। আমি 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 দোলাচলে পড়েছিলাম, আমি মানছি, আমি দোলাচলে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। কিন্তু তুই তো বুঝেছিলি। তুই তো আমাকে বলতে পারতিস, আমাকে আটকাতে পারতিস, আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারতিস। কিন্তু না, তুই বোঝালি না রে মা। কেন এমন করলি?